আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। সামনেই তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত সালের প্রশ্ন সলভিং ক্লাস। আজকে আমরা ইনশাআল্লাহ বিগত সালে যে সরলরেখা থেকে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো ইনশাআল্লাহ সমাধান করে দেব। তাই এই ভিডিওটা তোমার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, দেখো প্রশ্নটা বলছে কে এর মান কত হলে এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ পরস্পর লম্ব হবে। এই প্রশ্নটা আসছে তোমার 2020 ও 21 শিক্ষাবর্ষে। তাহলে লম্ব শর্ত কি আমরা কি জানি? লম্ব শর্ত দুটা সমীকরণ লম্ব শর্ত কি আমরা কি জানি? লম্ব শর্ত শর্ত আমরা কি জানি? a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2, এটা আমরা লম্ব শর্ত জানি, সমান সমান কত? 0। এখানে a1 কি বলছে? x এর সহগ এখানে, আর a2 কি বলছে? এই সমীকরণ x এর সহগ। এই সমীকরণ x এর সহগ কত? 2 গুণন এই সমীকরণ তোমার x এর সহগ কত? 3 প্লাস তারপর কি বলছে? b1 b1 মানে y এর সহগ, তাহলে এই সমীকরণ y এর সহগ কত? কিছু নাই মানে 1 আছে, -1 গুণন b2 সহগ কত? k, দিলাম k সমান 0। আমাকে বলছে কি k এর মান কত হলে পরস্পর লম্ব হবে। তাহলে আমরা এটা আমার লম্ব শর্ত কি? a1 a2 b1 b2 সমান 0। তাহলে 3 দুগুণা 6 মাইনাস k সমান 0, তাহলে k সমান কত? 6। এটাই তোমার आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো নাম্বার 2, দেখো এই প্রশ্নটা আছে তোমার 21 শিক্ষাবর্ষে। তুমি বলছে কি এখানে কোনটি x সমান সমান a হলে লম্বের সমীকরণ না? লম্বের সমীকরণ না। এখানে তোমাকে দিছে এক নাম্বার কি দিছে? হয়তো a নাম্বার দিছে তোমাকে y সমান সমান a, b দিয়েছে তোমাকে y সমান সমান b, c দিয়েছে তোমাকে x সমান সমান a, আর ডি নাম্বার অপশন দিয়েছে তোমাকে y সমান 0। দেখো আমার যখন লম্বের সমীকরণ হবে, আমার লম্বের সমীকরণ আমরা জানি কি ax by c সমান 0। এটা যদি তোমার লম্বের সমীকরণ হয় তাহলে এখানে আমার কি হয়? এখানে আমার সহগগুণ চেঞ্জ হয় আর মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়। তাহলে এই সমীকরণে দেখো x a সমান কত? 0, এটা আছে, ঠিক আছে। এখানে আমার x এর সহগ কত? 1 প্লাস y এর সহগ কত?
ওয়াই যেহেতু নাই তাহলে ওয়াই সব কত 0, 0 ইন্টু ওয়াই মাইনাস এ সমান কত 0। যেহেতু সহগ চেঞ্জ হয় তাহলে এই সমীকরণে এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে এবং ওয়াই এর সহগ যাবে এক্স এর কাছে। তাহলে দেখো যে এটার লগে যদি তুমি এটা গুণ করো তাহলে x ইনটু 0, তাহলে x এর মান টোটালি কি হয়ে যাবে 0। তাহলে আমার y সমান সমান কত হচ্ছে, y সমান সমান মাইনাস a, y সমান সমান কত হচ্ছে মাইনাস a সমান 0। তাহলে y সমান সমান a। তাহলে আমার যে মানটা y আছে তোমার ওই মানটা হবে লম্ব, কিন্তু লম্বের সমীকরণ হবে না যে মানটা তোমার x আছে, যে মানটা তোমার x আছে ওটা তোমার কি লম্বের সমীকরণ হবে না। দেখো এটার মধ্যে তোমার y আছে এটা লম্বের সমীকরণ হবে, এটার মধ্যে তোমার y আছে এটা লম্বের সমীকরণ হবে, এটার মধ্যে তোমার y আছে এটা লম্বের সমীকরণ হবে, মাত্র এই একটার মধ্যে তোমার x আছে এটা কি লম্বের সমীকরণ হবে না। তাহলে যদি লম্বের সমীকরণ বলে তাহলে উত্তর হবে কি c, কারণ আমার x টা তোমার কি থাকবে না, যদি থাকে তাহলে কি এটা তোমার লম্বের সমীকরণ হবে না। বুঝতে পেরেছো কিনা? 3x minus 4y সমান 1 এবং 5y 6 এর সমান 8 হলে এই প্রশ্নটা তো আছে 21 শিক্ষাবর্ষে। দেখো এই একটা সমীকরণ দিয়েছে এবং এই একটা সমীকরণ দিয়েছে, দেখাটি ছেদ বিন্দু বের করতে বলছে। ছেদ বিন্দু, আমরা ছেদ বিন্দুগুলো আমরা সবগুলো কি অপশন টেস্টের মাধ্যমে করব, ঠিক আছে? ছেদ বিন্দু তোমাকে অপশনে কি দিয়েছে 3,2, বি নাম্বার অপশন দিয়েছে তোমাকে কি -3,4, সি নাম্বার অপশন দিয়েছে তোমাকে 2, -3, ডি নাম্বার অপশন দিয়েছে 3,4। তাহলে যদি আমাকে সেট বিন্দু কোন রেখার যদি সেট বিন্দু বের করে আমি কি বের করব, অপশন টেস্ট করব। দেখো কোন বিন্দু যদি আমাকে সেট বিন্দু বের করতে বলে তাহলে আমি কি করব, ওই বিন্দু আমরা অপশন টেস্ট করব। তাহলে আমরা এই বিন্দুকে যে কোনো একটা বিন্দুতে সিদ্ধ করব। দেখো যদি আমি দেখি একটা বিন্দুতে হয়তো এই বিন্দুতে দেখি কোন বিন্দুকে সিদ্ধ করা যায়, এটা আমরা x এর মান এটা আমার y এর মান, তাহলে আমরা বসাই দেই। এটা একটা সমীকরণ, যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এই তোমার এই মানগুলো যে কোনো একটা সমীকরণে বসাই দিলে যেটা দিয়ে মিলে যাবে ওইটাই তোমার কি ছেদ বিন্দু। তাহলে আমি এই সমীকরণ দেখো, তাহলে আমি এই বিন্দুটা দেখি এই বিন্দুতে ছেদ করে কিনা। তাহলে তোমার 3 3 না এই 3 * 3 - 4 * 2 সমান সমান 1, 3 3 9 - 8 সমান 1, তাহলে 1 সমান সমান 1। তাহলে আমার দেখো আমার এই বিন্দুতে আমার এই বিন্দুটা এই রেখাকে ছেদ করে, তাহলে এটার ছেদ বিন্দু কত হবে 3,2, 3,2। দেখো বুঝতে পেরেছো না? ছেদ বিন্দু যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি কি করবা, অপশন টেস্ট করবা, ঠিক আছে? ছেদ বিন্দু বের করতে বলে তুমি কি করবা, ডাইরেক্ট অপশন টেস্ট, আর কোনো এ নাই। আর হ্যাঁ শোনো, তোমাদের জন্য আমরা খুবই স্বল্প পরিমাণে টাকায় আমরা কিছু এক্সাম বেসের আয়োজন করছি। এখানে তুমি প্রতিদিন ফ্রি ক্লাসের মাধ্যমে এবং প্রতিদিন এক্সাম দিয়ে তুমি তোমার মেধাটা যাচাই করতে পারবে এবং এক্সাম বেসের মাধ্যমে তুমি শতভাগ কমন পাবে। যেহেতু এক্সাম বেসে তোমাকে ওই রিলেটেড প্রশ্নই করা হবে যে রিলেটেড প্রশ্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে বিগত বছরে ইনশাআল্লাহ এসেছে, তাই তুমি চাইলে এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারো। দেখো নাম্বার 4, x, 5 এবং 6,3
এই প্রশ্ন আসছে তোমার 21 শিক্ষাবর্ষে। দেখো বলছে কি এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু এর দূরত্ব কত দিয়েছে 2 হলে x এর মান কত। আমরা জানি লম্ব দূরত্ব দূরত্বের সূত্র কি, দূরত্বের যদি দুটো সমীকরণ দেওয়া থাকে তাহলে দূরত্বের সূত্র কি বলো। দেখো যদি দুটো সমীকরণ দেওয়া থাকে তাহলে দূরত্বের সূত্র তোমার কি রুট ওভার আমরা জানি x1 x2 প্লাস y1 y2 এটা আমরা কি জানি x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার সমান সমান লম্ব দূরত্ব সমান সমান কি জানি আমরা লম্ব দূরত্ব সমান সমান আমরা জানি কি দূরত্ব। এখানে এই প্রশ্নটা আমার কি চাইছে x এর মান চাইছে, আমার দূরত্ব কত দেওয়া আছে 2, তাহলে আমি এখানে দেখো x 6 তার উপর হোল স্কয়ার প্লাস y কত 5 3 তার উপর হোল স্কয়ার সমান লম্ব দূরত্ব কত হচ্ছে 2। দেখো এই রুট তোলার জন্য আমি উভয় পক্ষকে আমি স্কয়ার করলাম, তাহলে রুট বাদ এখানে হলো কত 4। দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে দেখো এখানে a মানে কি হোল স্কয়ার সূত্র পড়ে না, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4 সমান 4। তাহলে এই 4 বাদ, তাহলে কি x স্কয়ার মাইনাস 12x প্লাস, দেখো এই রাশিকে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারো কিনা। দেখো এই রাশিকে তুমি এরকম লিখতে পারো x 6 হোল স্কয়ার সমান কত 0, তাহলে তোমার x সমান কত হচ্ছে 6। বুঝতে পেরেছো কিনা। তাহলে আমার কি x এর মান কত বের হচ্ছে 6, এটাই তোমার অ্যানসার। দেখো বুঝতে পেরেছো কিনা। মানে এই প্রশ্নটা আছে 2020-21 শিক্ষাবর্ষে যে এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কি জানি, যদি দুটি সমীকরণ দেওয়া থাকে এর মধ্যবর্তী দূরত্ব আমরা কি জানি c1 c2 রুট ওভার x স্কয়ারের সহগ প্লাস y স্কয়ারের সহগ। আর এটা ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা। তাহলে আমার c1 c2 রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে c হচ্ছে ধ্রুব সংখ্যা, এখানে c কি ধ্রুব সংখ্যা। আর তোমাকে যদি দুটো রাশি দুটো সরল রেখা যদি মধ্যবিন্দু বের করতে বলে, তাহলে এই যে x স্কয়ার x আর y এই রাশির xy আর এই রাশির xy এর সহগ কি করতে হবে, সমান করতে হবে। দেখো তোমাকে আমি বারবার বোঝাচ্ছি যে এই রাশির x আর y এর সহগ এই রাশির x আর y এর সহগ কি করতে হবে, সেম করতে হবে। যদি সেম থাকে, দেখো এখানে দেখো x এর সহগ কত 3, এখানে x এর সহগ 3, y এর সহগ কত 4, এখানে y এর সহগ 4। যেহেতু এটা সেম আছে তাহলে আমাকে আর সেম করার দরকার নাই। যদি সেম না থাকতো তাহলে এই রাশিকে কিন্তু আমি যেভাবে সেম করতাম, হয়তো তোমার যোগ বিয়োগ বা গুণ ভাগ করে সেম করে নিতাম, কারণ আমার x আর y এর সহগ কি হতে হবে, সেম হতে হবে।
এখানে দেখো সি হলো ধ্রুব সংখ্যা, এখানে ধ্রুব সংখ্যা কত 10 10 মাইনাস, আর এখানে ধ্রুব সংখ্যা কত 5 -5, তাহলে মাইনাস মাইনাস হবে +5। আর এখানে তোমার x এর সহগ কত 3, 3 এর উপর স্কয়ার প্লাস y এর সহগ কত 4, এই যে এখানে y এর সহগ কত 4, 4 এর উপর স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে 9 আর হলো তোমার এখানে 5, তো 15 9 প্লাস 16 সমান 5, তাহলে 3। তাহলে তোমার এই রেখার মধ্যবর্তী দূরত্ব কত বলে তুমি 3। দেখো বুঝতে পেরেছো কিনা। নিচের কোণটি সরল কোণ। দেখো নিচের কোণটি সরল কোণ, তোমার এই প্রশ্নটা আসছে 2020-21 শিক্ষাবর্ষে। ঠিক আছে, নিচের কোণটি সরল কোণ। সরল কোণ হওয়ার জন্য আমরা কি জানি, দেখো তোমার অপশন দিয়েছে 1 নাম্বার, এ নাম্বার দিয়েছে 50 ডিগ্রি, বি নাম্বার 120 ডিগ্রি, সি নাম্বার 180 ডিগ্রি, ডি নাম্বার 360 ডিগ্রি। দেখো সরল কোণ হওয়ার জন্য তোমার শর্ত কি, দুই সমকোণ হতে হবে। সরল কোণ হওয়ার জন্য শর্ত কি, আমাকে দুই সমকোণ হতে হবে। আর আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি, এক সমকোণ এক সমকোণ সমকোণ সমান কত 90 ডিগ্রি। আর দুই সমকোণ সমান তাহলে কত হবে, দুই সমকোণ সমান 90 গুণন 2 সমান কত 180 ডিগ্রি। তাহলে সরল কোণ হওয়ার জন্য তোমাদের দুই সমকোণ হতে হবে, দুই সমকোণ সমান কত 180 ডিগ্রি। তাহলে উত্তর তোমার কি, উত্তর তোমার সি 180 ডিগ্রি। উত্তর তোমার সি 180 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো y সমান -5x + 9 রেখার নতি কত। দেখো লম্ব রেখার নতি চাইছে, আমি প্রথমে এই রেখা লম্ব বের করবো, এই রেখার কি বের করবো, লম্ব বের করবো। আমরা জানি লম্ব বের করার সূত্র কি, আমরা জানি কি -x এর সহগ ভাগ y এর সহগ, এটা আমার কি লম্ব বের করার সূত্র। আমরা এই সূত্র দিয়ে আমরা যে মান বের হবে ওই মানকে আমরা কি করব, তোমার এই যা বের হবে ওটাকে আমরা কি ঘুরিয়ে দেবো, ওটা আমার কি লম্ব রেখার নতি। যা মান বের হবে ওটাকে আমি কি করব, তোমার যদি প্লাস মান বের হয় তাহলে মাইনাস দেবো, আর মাইনাস মান বের হলে প্লাস দেবো। আর যদি তোমার ভাগাকারে থাকে তাহলে আমি কি ঘুরিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে দেখো এই রাশিটাকে আমি আগে সই করে নিই। তাহলে y + 5x - 9 = 0। তাহলে এখানে তোমার কি হচ্ছে, আগে আমি কি বের করব, লম্ব রেখার ঢাল বের করব। লম্ব রেখার ঢাল বের করার পরে যা মান বের হবে এটা আমি কি ঘুরিয়ে দেব। -x এর সহগ কত 5, তাহলে -5, তাহলে এটা কি হবে -5 বের হয়েছে। আমি তারপরে যা মান বের হবে ওটাকে আমি কি ভাগ করে দেব, 1 দিয়ে ভাগ করে দেব। তাহলে কি হচ্ছে 1/5। দেখো বুঝতে পারছো নাকি, তুমি লম্ব রেখার ঢাল বের করবে, ঢাল বের করা যায় মান বের হবে ওটাকে তুমি কি করবা ঘুরিয়ে দিবা। ঠিক আছে, যদি প্লাস থাকে মাইনাস দিবা, মাইনাস থাকে প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমি দিছি এখানে প্লাস। আর আমি কি করব, যা মান বের হবে ওটাকে আমি কি 1 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটাকে আমি 1 দিয়ে ভাগ করে দিছি, তাহলে কি 1/5।
দেখো বারবার তোমাকে বলতেছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার বিগত সালের প্রশ্ন থেকে তুমি প্রায় 30 থেকে 40% কমন পেয়ে যাবে, এবং তোমার ওই রিলেটেড এবং ওই টপিক থেকে প্রায় তুমি আরো 20 থেকে 30% কমন পেয়ে যাবে। এবং তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইজ করে পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তুমি একটা ভালো একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে। দেখো 2x দেখো এই রেখা এবং এই রেখার মধ্যবিন্দু দূরত্ব, এর আমি এর আগে এরকম একটা অঙ্ক করছিলাম, কি দিলাম c c2 c1 c2 রুট ওভার x স্কয়ার সহ প্লাস y স্কয়ার সহ, এটা দিয়ে তুমি অঙ্কটা করবা, সেম অঙ্ক রিপিট। ঠিক আছে, খালি প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। দেখো বুঝতে পেরেছো কিনা? এইট এক্স প্লাস 6y প্লাস 5 সমান 0। দেখো এই বিন্দু রেখার উপর লম্ব, তাহলে এই বিন্দু যদি লম্ব হয়, কি বলছি x এর সহগ আর y এর সহগ কি হবে, চেঞ্জ হবে, এবং মাঝখানে এই যে চিহ্নটা শুধু চেঞ্জ হবে। এবং মূল বিন্দু, তাহলে এই x এর সহগ কত, এখানে x এর সহগের জায়গায় আমি কত, যেহেতু মূল বিন্দু তাহলে তোমার 0,0 বিন্দু, তাহলে x এর জায়গায় কত বসাবো, একবার 0 বসাবো, y এর জায়গায় একবার 0 বসাবো। রেখার উপর লম্ব এবং 4 একক দূরে অবস্থিত সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছি। এখানে দেখো অপশনগুলো তোমার এরকম করে দেওয়া আছে, 3x প্লাস 4y প্লাস 5 সমান 0। বি নাম্বার তোমার দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 20 সমান 0। এখানে প্লাস 20 সমান 0, এখানে মাইনাস 20 সমান 0। আর সি নাম্বার 3x মাইনাস 4y প্লাস 20 সমান 0। ডি নাম্বার 3x মাইনাস 4y মাইনাস 20 সমান 0। দেখো যেহেতু এই রেখার উপর লম্ব হলে আমি কি বলছি, তোমার x আর y এর সহগ চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে দেখো x এর y এর সহগ, y এর সাথে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে অবভিয়াসলি আমার কি চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে আমার এর রাশিতে প্লাস আছে, এর রাশিতে প্লাস আছে, এই দুটো আমার কি বাদ, তাহলে আমার খেলা হবে শুধু এই দুটো নিয়ে। পরীক্ষার হলে তোমাকে অনেক বেশি মনোযোগী থাকতে হবে, বুঝতে পারছো? কারণ আমি তো জানি লম্ব রেখার সমীকরণ শর্ত কি, x আর y সহগ চেঞ্জ এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ। তাহলে দেখো এখানে মাঝখানে কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, এই রেখার উপর যেহেতু লম্ব মাঝখানে চিহ্ন পরিবর্তন হয় নাই, তাহলে আমার এই দুটো বাদ, আমার খেলা হবে শুধু এই দুটো নিয়ে। ঠিক আছে, তারপরে কি করেছে, আমার মূল বিন্দু হতে এত রেখা 4 একক দূরে অবস্থিত, তাহলে আমার
মূলবিন্দু হতে আমরা দূরত্ব সূত্র জানি কি? আমরা দূরত্ব সূত্র জানি আমার 8x plus 6y plus 5 root over x square plus y square সমান 0। ঠিক আছে, তাহলে মূলবিন্দু হতে দূরত্ব কত দিছে? 4। মূলবিন্দুর দূরত্ব কত দিছে বলো? মূলবিন্দুর দূরত্ব কত দিছে আমার? 4। এই যে আমার 4 সমান 4। আর আমার মূলবিন্দু যেহেতু কথা বলছে, তাহলে আমার x এর মান আর y এর মান কত? 0। তাহলে আমি যদি x এর মান 0 বসাই, তাহলে এই রাশি 0 প্লাস 0 প্লাস কত? 5। আর এখানে তোমার x এর সহগ কত? এখানে x এর সহগ তোমার 8 আর y এর সহগ কত? 6। তাহলে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার 8 টা 64 36। দেখো, যেহেতু এই রেখার উপর লম্ব হলে আমার এই রেখার উপর যদি লম্ব হয়, তাহলে আমার কি এই যে এখানে ধ্রুব সংখ্যাটা চেঞ্জ করতে হবে। তাহলে ধ্রুব সংখ্যা আমি চেঞ্জ করে আমি কি দিলাম? কে দিলাম। ধ্রুব সংখ্যা আমি চেঞ্জ করে কি দিলাম? কে দিলাম। ধ্রুব সংখ্যা চেঞ্জ করতে হবে, এটা আমার সূত্রের নিয়ম। তাহলে এখানে তোমার কে ভাগ কত? এখানে 10 সমান কত? 4। তাহলে কে সমান কত? প্লাস মাইনাস 40, 4 10 কে 40। তাহলে আমার উত্তর দেখো এই দুইটাই, দেখো প্লাস মাইনাস 40, একবার মাইনাস হবে এবং একবার প্লাস হবে। বুঝতে পেরেছো কিনা? ওয়ান কমা 4 এবং 9,12। দেখো, আমাকে বলছে 1 4 এবং 9 12 বিন্দুটি সংযোগ রেখার যে বিন্দুতে এত এত অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত? আমরা জানি, দেখো যদি কোনো বিন্দু আমার অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা কি জানি? আমি প্রথমে আমি কি লিখবো? m1 প্লাস m2। এই যে এটা তোমার m1, এটা তোমার m1, এটা তোমার m2, আর এটা তোমার x1, এটা x2, এটা তোমার y1, এটা তোমার y2। এটা আমরা সূত্রে জানি। আমরা জানি কি? তারপর তুমি কি লিখবে? m1 প্লাস m2। যদি অন্তর্বিভক্ত করে মাঝখানে তোমাকে প্লাস দিতে হবে, আর যদি বহির্বিভক্ত করে তাহলে মাঝখানে তোমাকে মাইনাস দিতে হবে। তাহলে m1 প্লাস m2 এটা তোমার x এর মান বের করবে। ঠিকই ভাবে y এর মান তুমি কিভাবে বের করবে? এই সেম কোয়ালিটি m1 প্লাস m2 এখানে দিবা তুমি m1 প্লাস m2। এখন আসো m1 প্লাস m2, এখানে দিবে কি? x2, আর এখানে দিবে কি? x1। বুঝতে পেরেছো কিনা? x2 প্লাস x1, আর y এর সঙ্গে তুমি কি দিবে? এখানে y2 y1। দেখো 1 2 1 2 1 2 2 1। দেখো বুঝতে পারছো না? মানে আবার কি তোমার 1 2 1 2 1 2 1 2। এখানে আমার এখন দেখো m1 এর মান কত? m1 এর মান কত? 3 গুণন আমার x2 মান কত? 9 প্লাস m2 মান কত? m2 মান কত? 5 গুণন আমার x1 এর মান কত? 1 ভাগ তোমার কত? 8। দেখো বুঝতে পেরেছো কিনা?
ঠিক সেম ভাবে m1 3 গুণন y2 y2 এর মান কত, y2 এর মান কত 12 প্লাস 5 গুণন 4 ভাগ 8। দেখো তাহলে এখানে তোমার কত হচ্ছে 3 নং 27 প্লাস 5 8। এখানে তোমার কত হচ্ছে 3 বারং 36 36 আর তোমার কত 20 4 5 20 36 আর 20 তোমার কত হচ্ছে 56। তাহলে এখানে তোমার 27 টা 56 7, এখানে তোমার কত 32 4 4 টা 32। তাহলে তোমার এখানে মান x, y মান হচ্ছে কত কত 4,7। দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে অন্তর্বিভক্ত করলে সব জায়গায় প্লাস, আর যদি বহির্বিভক্ত করে তাহলে আমি এইগুলো সবগুলো কি করে দিতাম মাইনাস করে দিতাম। বুঝতে পেরেছো কিনা দেখো। ঠিক আছে, এই বিন্দুর লম্ব দূরত্ব চাইছে। তাহলে এই বিন্দুর যদি লম্ব দূরত্ব তুমি বের করো তাহলে আমরা জানি কি, যেহেতু মূল বিন্দু মানে 0,0 বিন্দু, তাহলে আমি x এর আর y এর জায়গায় আমি কি বসাই দেব 0,0 বিন্দু বের করে দেব। তাহলে আমার লম্ব দূরত্ব বের করার সূত্র কি, দেখো এটা আমার লম্ব দূরত্ব বের করার সূত্র। ঠিক আছে, তাহলে তোমার উপরে মান হচ্ছে যেহেতু পরম মান, তাহলে মাইনাস কি আসবে প্লাস 7 প্লাস 144 প্লাস 25 144 প্লাস 196 144 প্লাস 25 9 6 1 রুট 100, তাহলে কত 7 ভাগ কত 13। দেখো বুঝতে পেরেছো কি, তোমার যে মান দেওয়া আছে মূল বিন্দু, তাহলে x এর মান কত 0, y এর মান কত 0, তাহলে আমি x এর জায়গায় 0 বসাই দিছি, আর নিচে এই যে x এর স্কয়ারের সহগ নিছি, x এর সহগ নিছি, y এর স্কয়ার সহগ নিছি, রুট করে দিছি। এটা তোমার মূল বিন্দু বের করার সূত্র। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক 5, -5 বলে পোলার স্থানাঙ্ক কত। কার্তেশীয় মানে কি, আমার কার্তেশীয় বললে আমার মানে নাম কি x, y এর মান, আর পোলার বের করতে হলে θ, r, θ এর মান। তাহলে দেখো সেন এটা আমার কোন চতুর্ভাগে আছে, এটা আমার দেখো চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবগুলো প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা আমার কি আছে চতুর্থ চতুর্ভাগে, এটা আছে আমার কি চতুর্থ চতুর্ভাগে। আমার x, y এর মান দেওয়া আছে, বের করতে হবে কি আমার r, θ এর মান। আমরা r এর মান কিভাবে বের করতে হবে, r এর মান আমরা বের করতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা আমার r এর মান বের করার সূত্র। তাহলে তোমার কত 5 5 25 প্লাস 5 5 25 25 থেকে কত 50, তাহলে √50। তাহলে আমি 50 কিভাবে বের করব ভাঙতে পারি, দেখো
আমি কিভাবে বানাতে পারি, তাহলে 25 গুণন 2 সমান কত, 25 গুণন 2 তাহলে কত 5√2, 5√2। এটা আমার কি, আমার আর এর মান বের হবে। এখন বের করতে হবে থিটার মান। দেখো থিটার মান আমরা কিভাবে বের করতে পারি, থিটার মান কিভাবে বের করতে পারি, থিটা সমান tan ইনভার্স y ভাগ x। দেখো বুঝতে পারছি না, থিটা সমান tan ইনভার্স y ভাগ x, ঠিক আছে। তাহলে y মান কত -5, x মান কত +5। তাহলে তোমার tan ইনভার্স কত হচ্ছে 1, তাহলে tan 1 এর মান কত, দেখো tan 1 এর মান, tan 1 এর মান কত তোমার মেবি 45 ডিগ্রি। tan 1 এর মান কত, মেবি 45 ডিগ্রি। তাহলে tan 1 এর মান কত 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আমরা কি লিখতে পারি, পাই ভাগ কত 4। তাহলে এখানে আমি কি করতে পারি, তাহলে থিটা মান আমি কত পেলাম, পাই ভাগ 4, আর এখানে পেয়েছি আমি, তাহলে এটা আমার অ্যানসার। দেখো বুঝতে পেরেছো কিনা। আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে আমার বিশ্বাস ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসবে তুমি সব অ্যান্সার করতে পারবে। এই রিলেটেড প্রশ্নই আসবে, ঠিক আছে, এই টপিক থেকেই প্রশ্ন আসবে। তুমি একটু বাড়িতে একটু বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবা। দেখো আমি ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে ওই প্রশ্নগুলো ইনশাআল্লাহ সলভ করে দিয়েছি, এবং যে প্রশ্নগুলো আরো বাকি আছে ওই প্রশ্নগুলো এগুলো থেকে রিপিট হয়েছে, ঠিক আছে। হয়তো মান চেঞ্জ করে দিয়েছে কিন্তু প্রশ্নগুলো এই প্যাটার্নেই আছে, এই রকমই আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকবে। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ধন্যবাদ।